আসসালামু আলাইকুম। ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনেকগুলো জাপানিজ মালামাল আছে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বা ইউরোপিয়ান কিছু প্রোডাক্টও আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আজকের ভিডিওর প্রথমে আপনাদেরকে কিছু জাপানিজ হেয়ার ড্রায়ার দেখাবো। চুল শুকানোর হট গান বা হিট গান দুইটা আছে হচ্ছে আমাদের কাছে প্যানাসোনিক কোম্পানির। টার্বো ড্রাই 1200 ওয়াট হচ্ছে ইলেকট্রিসিটি কনজিউম করবে, আর যেহেতু জেনুইন জাপানিজ জিনিস এই জন্য এগুলোর বোল্ট হবে 100 বোল্ট, ওয়াট 1200। আর মেড চায়নাও হয়, থাইল্যান্ডও হয়। এটার মেড হচ্ছে থাইল্যান্ড। এই দুটো যেহেতু সেম মডেল, এগুলো থাইল্যান্ডের মেড হবে। আর এই ব্ল্যাকটা এটার ব্ল্যাকটার মেড হচ্ছে চায়না, কিন্তু ব্ল্যাকটা আসলে দেখতে বেশি সুন্দর। সাদাটাও কম সুন্দর না, অনেক গুড লুকিং একটা জিনিস। তবে এটার হাতলটা সোজা থাকে না, এটা একটু ভার পড়লে আবার বাঁকা হয়ে যায়। এই স্ক্রুটা টাইট দিলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে এটা। তো এই প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার ড্রায়ারগুলো আমাদের কাছ থেকে অ্যাভারেজ 1000 টাকা করে নিতে পারবেন। এগুলো আমরা একসময় 1500 করেও বিক্রি করছি। যাদের কাছে কনভার্টার আছে শুধুমাত্র তারাই নিতে পারবেন। আর ভিডিওতে যেগুলোর প্রাইস বলি এগুলো একেবারে চূড়ান্ত প্রাইস। আমি রিকোয়েস্ট করব কেউ কোনো দামাদামি করেন না। আমি 100 টাকা কম হইলেও বিক্রি করব না। বরাবর 1000 টাকায় যার পছন্দ হবে সে আমাকে শুধু স্ক্রিনশট দিবেন যে আপনি কোনটা নিতে চান। 3টে জাপানিজ ইস্ত্রি বা আয়রন আমাদের কাছে আছে। এগুলোর কন্ডিশন দেখতেই পাচ্ছেন। এই জায়গায় হয়তো বা একটু পোড়া কাপড় টাপড় লেগে গেছিল, এই জন্য কালো হয়ে গেছে। এটা আসলে একদম চিকন দানা সিরিজ দিয়ে ঘষা দিলে পরিষ্কারও হয়ে যাবে হয়তো। এটার পুরো নেমপ্লেটটাই জাপানিজ ভাষায় লেখা। জাপানিজ প্রোডাক্ট হইল, মেড হচ্ছে চাইনিজ। এই যে এই জায়গায় মেড ইন চায়না লেখা আছে। 100 বোল্ট, 50-60 হার্টজ, 950 ওয়াট। আর এই যে মেটাল প্লেটটা নিচেরটা সর্বোচ্চ হচ্ছে 240 ডিগ্রি সেলসিয়াসে গরম হয়। আর কোনো ইনফরমেশন মনে হয় যে দরকার নাই। আরেকটা হচ্ছে এটা 2015 সালের মডেল, একদম সচল এগুলো। এটাতে আবার আপনি পানি ভরে করতে পারবেন, পানি স্প্রে করতে পারবেন, অথবা এদিকে নিচে স্টিম রিলিজ করারও একটা অপশন আছে। এটা একটা ভালো অপশন। একটু সিল্কি টাইপের কাপড় হইলে অনেক সময় কাপড় ধরে ফেলার চান্স থাকে, এই জন্য পানিটা নিয়ে স্প্রে করলে বা স্টিম দিলে ইজি হয় জিনিসটা। এগুলো আমাদের কাছ থেকে মাত্র 1000 টাকা করে আপনারা নিতে পারবেন। 3টারই প্রাইস সেম, কিন্তু এই আয়রনটার বিল্ড কোয়ালিটি বেশি ভালো আমি বলবো। এটা হাতে ধরার পরে একটু ভারী মনে হয়েছে। আর এটার এই যে এটা মনে হয় টেম্পারেচার লো মিড হাই। এটা তো আপনারা পানি স্প্রে করতে পারবেন। এই যে এটার পানি ঢুকানোর জায়গাটা হচ্ছে এটা লক করে দিতে হবে। এই হচ্ছে নিচের কন্ডিশন, একটু ক্লিন করে নিতে হবে। সেটার বিল্ড কোয়ালিটি ওইগুলোর চেয়ে একটু ভালো হওয়ার কারণও আছে। এটার ব্র্যান্ডও হচ্ছে খুব ফেমাস ব্র্যান্ড। ব্র্যান্ডের নাম হচ্ছে তোশিবা, খুব পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে তোশিবা, এটা দেখতে পারেন। তারপরে এইটা এইটা হচ্ছে কি জানি ব্র্যান্ডের নামটা বুঝতেছি না, কিন্তু যেহেতু 100 বোল্ট আপনারা 100% নিশ্চিত থাকবেন যে এটা জাপানিজ স্ট্যান্ডার্ডের এই জিনিস। 100 বোল্ট, 50-60 হার্টজ। প্রথম যেটা দেখাইলাম এটার ওটা সেম মডেলই মনে হয়। সামনে দিয়ে পানি স্প্রে করা যায়। তারপর এইটার এই জায়গায় হচ্ছে আপনারা টেম্পারেচার কমাইতে বাড়াইতে পারবেন। আর এই হচ্ছে এটা নিচের কন্ডিশন, মাত্র 1000 টাকা হলে নিতে পারবেন। আর একটা ইলেকট্রিক এগ বিটার আমাদের কাছে আছে, ডিম টিম ফেটানোর জন্য। এটা খুবই ভালো জিনিস। এই জিনিসটাও জাপানিজ স্ট্যান্ডার্ডের, 100 বোল্ট। শুধু জাপানিজ স্ট্যান্ডার্ডের না, এই ব্র্যান্ডগুলোও জাপানিজ। আপনারা যেগুলোতে 100 বোল্ট দেখবেন, কোনো চাইনিজ কোম্পানি হচ্ছে 100 বোল্টের জিনিস আমার জানা মতে বানায় না। এই ব্র্যান্ডগুলো আপনারা ইন্টারনেটে ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে ব্র্যান্ডগুলোর অরিজিন বা ব্র্যান্ডগুলোর যে মূল হেড অফিস এটা জাপানে এবং জাপানিজ ব্র্যান্ড। শুধুমাত্র চায়নাতে তারা ফ্যাক্টরি করে ম্যানুফ্যাকচারিং করছে কস্ট কাটিংয়ের জন্য, সস্তায় যেন উৎপাদন করতে পারে। এই জন্য আসলে এটা মেড ইন চায়না, আর কিছু না। এটা মাত্র 400 টাকায় নিতে পারবেন। 220 ভোল্টের কিছু হিটার আমাদের কাছে আছে। এই মূলত সেট
এই হিটারগুলোর বোল্ট হচ্ছে 220। আমি একটু দেখাই আপনাদেরকে, কোথায় জানি দেখছিলাম, কোন এক জায়গায় লেখা আছে। হ্যাঁ পাইছি। এই যেখানে লেখা আছে, আমি একটু ক্লোজ আপনাদেরকে দেখাই। এই যে বোল্ট হচ্ছে 220 ভোল্ট 220V এবং ওয়াট হচ্ছে 500 ওয়াট। এই ছোট হিটার 500 ওয়াট হইলে আমার মতে কম না, যথেষ্ট ভালো। এখন এগুলো জাহাজে কি কাজের জন্য রাখছে বলতে পারবো না, হয়তো কোনো গিজার টিজারের হইতে পারে, বয়লারের হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। এরকম 8-10টার মতো আমাদের কাছে আছে, প্রত্যেকটাই সেম স্পেসিফিকেশন 220 ভোল্ট 500 ওয়াট। কারোর কোনো কাজে লাগলে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা জাপানিজ পেপার কাটার আমাদের কাছে আছে, এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান। এই জিনিসটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, ইভেন যে ব্লেডটা আছে ব্লেডটাতেও খোদাই করে জাপান লেখা আছে। এই ব্লেডটা খুবই স্পেশাল একটা ব্লেড। চাইনিজ কাটারগুলো আসলে কিছুদিন ইউজ করার পর এটার ধার চলে যায়, কিন্তু এই জিনিস আপনি আমার মনে হয় যে টানা 5-10 বছর ইউজ করে ব্লেডের যে কোয়ালিটি ওইটা আসলে ইয়ে করতে পারবেন না, কমাইতে পারবেন না। একদম মাখনের মতো পেপার এটা দিয়ে কাটে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, কোকুইউ হচ্ছে ব্র্যান্ডের নাম। এমনিতে জিনিসটা ইউজড, বাট মেটালের এটা ইউজড হইলো কি আর ইয়ে হইলো কি, যাদের একটা ভালো মানের পেপার কাটার লাগবে তারা এটা দেখতে পারেন। এই লটটা, এই কার্টুনটা দাও। স্টেশনারি কিছু আইটেম আমাদের কাছে আছে। এই জিনিসগুলো জাপানিজ, আমি আপনাদেরকে দেখাই, জাপানিজ জাহাজের মাল, এবং আমার মনে হয় যে কোথাও না কোথাও মেড ইন জাপান লেখাও থাকতে পারে। এইটাতে মেড ইন জাপান তো লেখা নাই, বাট আপনারা ব্র্যান্ড সার্চ করে হয়তো এটা যে জাপানিজ প্রোডাক্ট এটা পেয়ে যাবেন। এই জিনিসগুলো খুবই হেভি, অ্যাডজাস্টেবল পাঞ্চ এটার নাম। আর এটা মনে হয় লম্বায় কত সেন্টিমিটার, 5.5, এটা মনে হয় প্রায় 1 ফিটের মতো লম্বায় আছে। এই 4টা ইয়া হচ্ছে আপনারা বিভিন্ন পজিশনে সেট করতে পারবেন, 4টাই। এই পুরো কার্টনটা আমি একটা লটে দিব। আপনাদেরকে বলি, এই জিনিসগুলো যে পরিমাণ হেভি, এগুলো আপনারা একটা কিনতে গেলে আমার মনে হয় যে এমনিতে 1000 টাকা লাগবে, তাও জাপানিজ পাবেন না। যদি স্টেশনারি দোকান থেকে চাইনিজও কিনেন তাও। কিন্তু এই পুরো লটটা আমি আপনাদেরকে মাত্র 2000 টাকায় দিয়ে দিব। 2000 টাকায় কি পাবেন এটা একটু নিশ্চয়ই ভালো করে দেখিয়ে দেওয়া প্রয়োজন। প্রথমত হচ্ছে এই বড় বড় 4টা অ্যাডজাস্টেবল পাঞ্চ পাবেন। তারপরে এই যে ছোট পাঞ্চ আছে একটা 5টা, এগুলো 2-3টা আছে, কি জানি বলে এগুলারে, স্টাম্প। হ্যাঁ স্টাম্প আছে, এই ধরনের স্টাম্প আছে। এগুলাতে আপনাদের পছন্দ মতো আপনারা ওই রাবারের সিলিকনের ইয়ে লাগাইতে পারবেন। এটা হচ্ছে একটা ছোট পাঞ্চ জাপানিজ। তারপরে এই আর কিছু স্টাম্প আছে, আর এই কার্টনে কিছু স্টাম্প প্যাড আছে। এই যে এই ধরনের 3টার মতো স্টাম্প প্যাড আছে, এবং স্টাম্পের কালি আছে, এবং ব্ল্যাক কালিও আছে। আর এই যে এই 2টা জিনিস আছে, এই 2টা ইন্টারেস্টিং জিনিস এই লটে দিয়ে দিব 2000 টাকার ভিতরে। কিন্তু এই জিনিস আমাদের কাছে আরও অনেক আছে, এটা আপনাদেরকে দেখানোর জন্য নিলাম। এটা হচ্ছে এই যে কোনো ইলেকট্রনিক্স জিনিসে বা সাউন্ড সিস্টেমে বা যে কোনো ডিভাইসে ডেট কতদিন আছে দেখো তো এটাতে। এইটা ওই যে কেবল ইয়ে করে না, কেবল যেখানে ইনপুট দেয় সেইখানে এই জিনিসটা লাগায়, যেন কেবলটা টান দিলে ভিতর থেকে খুলে না চলে আসে। এটার এক্স্যাক্ট নাম আমি বলতে পারবো না, এটা নিশ্চয়ই কোনো একটা ভালো নাম আছে যেটা আমি জানি না। তো এটা হচ্ছে এল শেপের, আর এটা হচ্ছে ছিল তো স্ট্রেট। এই 2 সাইজেরই আমাদের কাছে অনেকগুলো আছে, প্রায় আমার মনে হয় মিনিমাম 50-100 পিসের মতো আমাদের কাছে আছে। আর এই জিনিসগুলো জাপানিজ, এগুলোর প্যাকেটের উপরে মানে পুরো প্যাকেটই হচ্ছে আপনার এই নেম প্লেটটা জাপানিজ ভাষায় লেখা। মেড চাইনিজ হইতে পারে বা মেড জাপানিজও হইতে পারে, কিন্তু জিনিসগুলো খুবই গুড কোয়ালিটির জিনিস, প্লাস্টিক ম্যাটেরিয়ালটা অনেক ভালো। তো এরকম এই লটে 2টা আমরা ফ্রি দিয়ে দিব, কারণ যদি এক্সট্রা এগুলো লাগে আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আর এই স্ট্যাম্পটাও এই লটের অন্তর্ভুক্ত। এইটা আপনারা যেটা ডেট স্ট্যাম্প করে সেইটা 2026 সাল পর্যন্ত এটা ইউজ করা যাবে। এগুলো এরকমই, এটা 2016 থেকে 2026 অলরেডি, মানে ধরেন 8-9 বছর এটার জীবন শেষ, আর সর্বোচ্চ হয়তো বছর খানেক বা 1-1.5 বছরের মতো এটা ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখানে কিন্তু কম জিনিস না, আপনি যদি অ্যাভারেজ 50 টাকা করেও ফেলেন এই প্রত্যেকটা জিনিস, তাও মানে 20 পিসের অধিক জিনিস এখানে আছে।
এই পুরো লটটা মাত্র 2000 টাকা ফিক্সড আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। ওষুধ বা মেডিসিনের একটা লট আমাদের কাছে আছে। এই লটে আসলে প্রচুর জিনিসপত্র আছে, সবগুলো আমি হয়তো ভালো করে দেখাইতে পারবো না আপনাদেরকে। অনেক ওষুধ আছে, এগুলোর অনেকগুলোর এক্সপায়ারি ডেট হয়তো আছে, অনেকগুলোর নাই। এগুলো আসলে কিভাবে দেখাই, তবে কাজের জিনিস বলতে এই যে ব্যান্ডেজগুলো বা গজগুলো আছে, এগুলো আসলে কাজের জিনিস। এগুলোর ভিতর ব্যান্ডেজ, আর এগুলো আসলে সবগুলোতে জাপানিজ ভাষা লেখা, তো কোনটার ভিতরে কী ওষুধ এটা বলতে পারবো না। আর এই যেমন এই ওষুধটাতে এক্সপায়ারি ডেট লেখা আছে, এটা হয়তো বা ম্যানুফ্যাকচারিং ডেট 3 মার্চ 2022। এটা ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকলেও নিশ্চয়ই ওষুধের এক্সপায়ারি ডেট সর্বোচ্চ থাকলেও 2 বছর থাকবে। তার মানে 3 মার্চ 2024 এটার খেলা শেষ, এটা এক্সপায়ার্ড হয়ে গেছে অলরেডি। আর এই যে ক্রিম ট্রিম আছে, এই যে এখানে দেখেন টোকিও জাপান লেখা আছে। এক ধরনের মলম, ট্রোমা ওয়েন্টমেন্ট লেখা আছে, ফর কার্ড অ্যাব্রেশন স্ক্র্যাচ। আচ্ছা, এইটা হচ্ছে কেটে ছিঁড়ে গেলে ঘষা টসা লাগলে সেই কাজের মলম, কিন্তু ডেট আছে কিনা বলতে পারবো না। যাই হোক, এগুলো বেশি দেখায় আপনাদের সময় নষ্ট করবো না। এখানে অনেক কিছু আছে যে আমি জানিও না, যেমন এই যেটা একটা ওষুধ ফর ডায়রিয়া অ্যান্ড ফুড পয়জনিং। খাদ্য বিষক্রিয়া হলে, ডায়রিয়া হলে এই ওষুধ খায়, কিন্তু এটা ডেট আছে কিনা আমি বলতে পারবো না। 24টা মনে হয় ওষুধ থাকে ভিতরে। এখানে একটা ডেট আছে 2024, এটা এক্সপায়ারি ডেটটা ম্যানুফ্যাকচারিং ডেট বলতে পারবো না। ওষুধ যেহেতু খুব সেন্সিটিভ জিনিস, এগুলো আন্দাজে বান্দাজে খাওয়াও আমার মনে হয় ঠিক হবে না, যারা সহজে মরতে না চান। তো এগুলো ওষুধ প্রয়োজনে ফেলে দিয়ে অন্য যেই জিনিসগুলো আছে আপনারা কাজে লাগাইতে পারবেন। আর এটার ভিতরের ট্যাবলেটগুলো আমার খুব পছন্দ হয়েছে, এটা দেখেই মন চাইতেছে খেয়ে ফেলি, কিন্তু আসলে কি জিনিস এটা জানি না। 3 মার্চ 2022 এটা অবশ্য মানে গুগল ট্রান্সলেটর ধরে ধরে জাপানিজ ভাষাকে ইংলিশ করা এটা খুব বড় কোনো ব্যাপার না, এটা এখন সবাই পারে, সবাই জানে। কিন্তু এরকম লাইভ ভিডিও করার সময় জাপানিজ ভাষা দেখে পরে পরে বলে ফেলাটা প্রায় অসম্ভব আমাদের জন্য। যাই হোক, এখানে এই পুরো কার্টন আপনারা ফার্মেসি থেকে কিনলে অন্তত 1,50,000 টাকা লাগবে, কিন্তু আমরা মাত্র 1,500 টাকায় দিয়ে দিব। এই যে দেখেন কত দামি দামি ওষুধ। এগুলো যদি মনে অনেক কষ্ট থাকে তাহলে আপনি লেখা টেখা পড়া ছাড়াই 4-5 পাতা খেয়ে ফেলতে পারবেন। যাই হোক, মাত্র 1,500 টাকায় এই একটা কাজের জিনিস পাওয়া গেছে। হোয়াইট পেট্রোলিয়াম, সাদা পেট্রোলিয়াম 60 গ্রাম। এটা খুব ভালো পেট্রোলিয়াম জেলি আর কি, এটা আর কিছুই না। এটা আপনারা সামনের শীতের সিজন ইউজ করতে পারেন, একদম ভরা আছে। পেট্রোলিয়াম জেলির আসলে ডেট ওভার টোভার হইলেও ব্যবহার করা যায়, লুব্রিকেন্টসের মতো জিনিস। তবে ডেট তো অবশ্যই থাকবে কোথাও না কোথাও, প্যাকেটেও থাকতে পারে। যাই হোক, এই পুরো কার্টনটা অনেক সময় নষ্ট করে ফেললাম আপনাদের, মাত্র 1,500 টাকায় দিয়ে দিব। কিছুই রাখবো না আমরা এখান থেকে, যা আছে। প্যান কার্টিস, এটা একটু চোখ খোলো তো, প্যান কার্টিসটা কি একটু দেখাই দেই। আমরা আপনাদের সময় নষ্ট করতেছি কারণ আমরা ধরেই নেই যে অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনারা নিশ্চয়ই পুরাতন জাহাজের বাঙালির ভিডিও দেখবেন না, এই জন্যই আপনাদের সময় নষ্ট করতেছি। যাই হোক, 1,500 টাকা সরব। কিছু সিগন্যাল লাইট আমাদের কাছে আছে, এগুলো এটা হচ্ছে নীল কালারের জলে, এটার মধ্যে আবার সাদা কালার আছে, তারপর হ্যালোজেন কালার আছে, লালও খুব সম্ভবত আছে। এগুলো সিগন্যাল লাইট, ওই যে ট্রাফিক সিগন্যালে যেরকম থাকে ওই টাইপের। এটা একটা এলইডি প্যানেল, এটার পিছনে একটা পাওয়ার সাপ্লাই থাকে 220 থেকে 12 ভোল্টের। পাওয়ার সাপ্লাইটা ভিতরে দেওয়া আছে, আপনারা সরাসরি 220 ভোল্ট এটা চালাইতে পারবেন। এই লাইটগুলো মাত্র 1,000 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন, বিভিন্ন কালারের আছে। দুইটা কি বলে স্ট্যান্ড ল্যাম্প আমাদের কাছে আছে। এগুলো যদি যে কোনো একটা নেন তাহলে হচ্ছে 700 টাকা, আর যদি একজনে দুইটা দিয়ে নেন তাহলে আমরা দুইটাই 1,000 টাকায় আপনাদেরকে দিয়ে দিব। এখানে আরও কিছু স্টেশনারি আইটেম আছে, এর মধ্যে এইটারে জানি কি বলে, এটার মনে হয় টেপ হোল্ডার বলে যত সম্ভব, টেপ ডিসপেন্সার। এই যে এখানে লেখা আছে টেপ ডিসপেন্সার, মানে এটাতে টেপ লাগায়া কাজ করা যায়, কেটে কেটে
এই লটেও তো আসলে দেখাইতে গেলে বহুত ঝামেলা যে আছে। আমি একটু দেখাই আপনাদেরকে কি কি আছে। এই 4টা এবং এই 5টা হচ্ছে টেপ ডিসপেন্সার। এইখানে ওই যে কেবলের ইয়ে আছে, বলটন হারিকেন, খুব বেশি মানে কাজের বা প্রয়োজনীয় জিনিস হয়তো থাকবে না। এটা ও রিবন এক ধরনের রিবন প্রিন্টারের। এগুলো অনেকগুলো আমরা হচ্ছে কিনা কি আছে। যাই হোক, এই 5টা সহ এই কার্টনে যা আছে সবগুলো হচ্ছে মাত্র 1000 টাকা। 2টা পানির প্রেসার ওয়াশার মেশিন আমাদের কাছে আছে। 2টাই 220 ভোল্টের, 2টাই হচ্ছে চাইনিজ যত সম্ভব। আর এই 2টার মধ্যে যেটা বড়টা আছে এটা একেবারে কমপ্লিট আছে, এটার পাইপ গান এবং প্রেসার টেসার সব ঠিক আছে। আর যেটা ছোট আছে এটাও প্রেসার হয় ভালো, কিন্তু এটার এই হেডের নিচে দিয়ে পানি লিক করে, হয়তো কোনো গ্যাসকেট ট্যাসকেট কেটে গেছে বা কোনো একটা সমস্যা নিশ্চয়ই আছে। পানি লিক করে বাট প্রেসার হয়, পাম্প নষ্ট বা মোটর নষ্ট এরকম না। আর পাইপ তো দেখতেই পাচ্ছেন, সাথে অরিজিনাল গানও আছে, এই যে অরিজিনাল ব্র্যান্ডের। এই মেশিন দুটা খুবই অল্প দামে হচ্ছে আমরা দিয়ে দিব। যদি কেউ 2টাই নেন তাহলে আমাদেরকে হচ্ছে 10,000 টাকা দিতে পারবেন। আর একটা নিলে আর একটু দাম বাড়বে আর কি। একটা নিলে একসাথে 2টা নিয়ে নিলে, যারা একটু সার্ভিস ইন্টারভিসিং বুঝেন, 2টা মেশিন মাত্র 10,000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা পোর্টেবল ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে। এইটা যাদের গাড়ি আছে বা যারা ভবিষ্যতে গাড়ি কিনবেন পরিকল্পনা করতেছেন তারা এটা কিনে রাখতে পারেন। এই ভ্যাকিউমটা স্পেশালি প্রাইভেট কারে ব্যবহার করে বা হাইয়েস্ট এই ধরনের গাড়িতে। আর এটার জন্য স্পেশালি গাড়িতে একটা ইও থাকে, একটা 100 ভোল্টের পোর্টও থাকে। বিভিন্ন গাড়িতে বিভিন্ন ওয়াটের থাকে পোর্টটা, 1000 ওয়াট, 1500 ওয়াট, 800 ওয়াটের পোর্ট থাকে। এটা মাত্র 400 ওয়াটে চলবে। সুতরাং গাড়ি থেকে সরাসরি আপনারা 100 ভোল্টের যে পয়েন্টটা থাকে সেখান থেকে আপনারা মানে কারেন্ট নিয়ে এই ভ্যাকুয়ামটা চালাইতে পারবেন। ছোট হলেও যেহেতু জাপানিজ জিনিস, ভালো সাকশন এবং একটা প্রিমিয়াম জিনিস। এটা ময়লার প্যাকেট লাগে না। এখানে ফিল্টারটা এমন টাইপের যে আবার এটা ছোট বড় করা যায়। এই ছোট করে দিলাম, আবার এই বড় করে দিলাম। এটা মাত্র 2000 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। জাপানের জোজিরোশি কোম্পানির একটা কেতলি আমাদের কাছে আছে, ইলেকট্রিক কেতলি। জোজিরোশি ডিসপ্লে আছে, টেম্পারেচার কমাইলে বাড়ালে দেখতে পারবেন। আর ভিতরের কন্ডিশনটা হলো এই। 2000 টাকায় নিতে পারবেন এই জাপানিজ কেতলিটা। আর খুব সম্ভবত এটাও একটা, হ্যাঁ এটাও একটা জাপানিজ কেতলি, জাপানের পিকক কোম্পানির। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একদম নতুনের মতো কন্ডিশন, মনে হয় যে ব্যবহারই হয়নি। ভিতরেও মোটামুটি মানে ব্যবহার হয়েছে, ইউজড হিসেবে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। এটা হচ্ছে 2500 টাকায় নিতে পারবেন। আর এটা জাপানের শার্প কোম্পানির, এটাও খুব নামকরা এক কোম্পানি। এটার নাকে চাপ দিয়ে খুলতে হয় এভাবে। এই ভিতরে পাওয়ার কেবলটা দেওয়া আছে। সবগুলো 100 ভোল্টের, কনভার্টার দিয়ে চালাইতে হবে। যে 3টা দেখাইলাম, এটাও 2000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 2টা স্প্রে মেশিন আমাদের কাছে আছে। এগুলো আসলে রিচার্জেবল স্প্রে না, বাট ব্যাটারি দিয়ে চলে, রিচার্জেবলের মতোই, কিন্তু এটা রিচার্জ করা যায় না। এই যে এখানে একটা ব্যাটারি কম্পার্টমেন্ট থাকে, ওইটা আমরা পাই নাই। 6 ভোল্টে চলে, মাত্র 4টা ব্যাটারি লাগাইলেই চলে। এখন 6 ভোল্টের একটা অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা এটা রেডি করে নিতে পারবেন হয়তোবা। এই স্প্রেয়ারটার মেড ও জাপান, এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান। এইটা খুলে পানি দিতে হয়, আর এটার সাথে গান টান লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। এইটাও জাপানিজ, জাপানের কোশিন ব্র্যান্ডের, ওরিয়েন্টাল কোশিন, এটা আরেক নাম করা কোম্পানি। সেম প্রবলেম, ব্যাটারি কম্পার্টমেন্ট নাই। আর এটার সাথে গান যেটা আছে এটা একটু ইনকমপ্লিট। এটার এক সাইডের নজেলেরই এটা মনে হয় নাই, টাইট লুজ দেওয়ার জিনিসটা। এটা আপনারা একটু রেডি করে নিতে হবে। তারপরে ভ্যাকিউমের আরেকটা খুব ভালো কালেকশন আমাদের কাছে আছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন এই ভ্যাকিউমটা, এটার এই যে পাইপটাকে দেখেন, জাপানিজ ভ্যাকিউম যেহেতু, পাইপটা খুবই হাই কোয়ালিটির একটা পাইপ। আর ভ্যাকিউমটাও খুবই ফিউচারিস্টিক লুক। এইটার এই ব্র্যান্ডটা আসলে খুবই প্রিমিয়াম জিনিস বানায়।
আইরিস ও ইয়ামা, ব্র্যান্ডের নাম পড়লে মানুষ মনে করবে আপনার মনে হয় কষা, এরকম একটা নাম। সাইক্লোন সিস্টেম 100 ভোল্টের জিনিস। এটার উল্টাও তো একটু নেমপ্লেটটা, এই হচ্ছে নেমপ্লেট 100 ভোল্ট 1000 ওয়াট, 2018 সালের মডেল, মেড ইন চায়না। এই আর কি, আর বেশি কিছু নাই। অবশ্যই আপনাদের কাছে 1500 ওয়াটের একটা কনভার্টার থাকতে হবে এই প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাকিউমটা চালাইতে গেলে। এটা মাত্র 4500 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই 100 ভোল্টের জাপানিজ ভ্যাকিউমটা। 220 ভ্যাকিউমের অ্যাকচুয়ালি দাম কম। অনেকেই মনে করেন যে 110 জিনিস আবার কনভার্টার লাগবে, আবার খরচ। কিন্তু 220 নিলে আমাদের কাছে আছে 2500-3000 টাকার অনেক ভ্যাকিউম আমাদের কাছে আছে 220 ভোল্টের। জাপানিজ জিনিস, ইউরোপের জিনিস অলওয়েজ প্রিমিয়াম হয়। এটা আমাদের দোকানে এই মুহূর্তে যত ভ্যাকিউম আছে এই সাইজের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ভ্যাকিউম নীলফিস্ক। এটা ইউরোপের একটা কোম্পানি, নীলফিস্ক জিডি 1000 সিরিজ বাই নীলফিস্ক অ্যাডভান্স। আমি একটু নেমপ্লেটটা আপনাদেরকে দেখাই। এটা শুধু মানে নামে ডাকে প্রিমিয়াম যে তা না, এটার যে সাকশন, মারাত্মক সাকশন এটার। এই ভ্যাকিউমটা একটা জাপানিজ জাহাজে ছিল, এই জন্য আসলে এখানে একটা বিশেষ জাপানিজ নেম প্লেট লাগানো, কিন্তু ব্র্যান্ড কিন্তু আসলে ডেনমার্কের। এই যে এখানে লেখা আছে ডেনমার্ক। আর যেহেতু 100 ভোল্ট, পুরো পৃথিবীতে যত দেশ আছে শুধুমাত্র জাপানিজরা 100 ভোল্টের প্রোডাক্ট বানায় বা তাদের জাহাজে 100 ভোল্টের জিনিস ইউজ করে। সুতরাং এই ব্যাপারে আপনি মানে কোনো কনফিউশন না রাখলেও চলবে যে 100 ভোল্ট যেহেতু এটা অন্য কোনো দেশের কিনা। 100 ভোল্ট মানে এটা জাপানিজ স্ট্যান্ডার্ড, জাপানিজরা ছাড়া আর কেউ 100 ভোল্ট পুরো দুনিয়াতে ইউজ করে না। 110 ইউজ করে, 115 ইউজ করে, 120 ইউজ করে, বাট 100 ভোল্ট শুধুমাত্র জাপানে। 50-60 হার্টজ। আর এত বড় ভ্যাকিউম, এত ভালো সাকশন, তারপরে ওয়াট হচ্ছে মাত্র 850 ওয়াট। এটাই হচ্ছে এই ব্র্যান্ডের ক্যালমা। আর পাওয়ার কেবলটা দেখেন, এটা কম করে 30 ফিট লম্বা, 30 ফিট প্লাস হবে এই ভ্যাকিউমটা। তারটা 30 ফিট লম্বা হবে। এটার পাইপটাও স্পেশাল, ইভেন ফিল্টারটা একটু আপনাদেরকে দেখাই। এটার এই জায়গায় কীভাবে জানি বলে, এটার কাহিনী, এটা ফিল্টারটা দেখেন, আহামরি যে ইউজ হয়েছে এরকম না, বাট ইউজ হয়েছে, যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এখনো। আর পাইপটাও যদি দেখাই, এটা হচ্ছে পাইপটা। এই পাইপটা আবার এখান থেকে লম্বা হবে না, দেখেন লম্বা হবে, এই বিশাল বড় পাইপ। এটা এইটুকু 3 ফিট প্লাস আছে শুধু। এটা স্টেইনলেস স্টিল। আর এটার এই যে নীলফিস্কের অরিজিনাল যে কার্পেট ক্লিন করার এটা আছে, এবং এটার যে ফ্লেক্সিবল পাইপটা 2 ইঞ্চি প্লাস মোটা এবং একেবারে অরিজিনাল পাইপ। এখানে জাস্ট একটু লাগিয়ে ঘুরান দিলেই ফট করে লেগে যায়, প্লাগের প্লে খুব ইজি। এই ভ্যাকিউমটা আমাদের কাছ থেকে আপনারা 10,000 টাকায় নিতে পারবেন। নীলফিস্কের ডেনমার্কের এই ভ্যাকিউমটা ফিক্সড প্রাইস 10,000 টাকা। ভ্যাকিউম কিন্তু শুধুমাত্র সাইজের উপর প্রাইস ডিপেন্ড করে না। এই সাইজের অনেক ভ্যাকিউম আপনারা 3-4 হাজার 5,000 টাকায় পাবেন, বাট এখানে কোয়ালিটিটা ম্যাটার করে। আর অবশ্যই আপনার কাছে কনভার্টার থাকতে হবে, কনভার্টার ছাড়া এটা আসলে আপনি ব্যবহার করতে পারবেন না। একটু দেখা। আর এটা হচ্ছে একটা কমার্শিয়াল ভ্যাকিউম বলতে পারেন, ইন্ডাস্ট্রিয়াল না। ইন্ডাস্ট্রিয়াল ভ্যাকিউম আরও অনেক বড় থাকে, এটা ডাবল সাইজের থাকে প্রায়। এটার বোল্ট হচ্ছে কত বোল্ট দেখো তো, খালি ওয়াট লেখা 1600 ওয়াট, 220 বোল্ট। ঠিক আছে, বোল্ট লেখা আছে ওই যে এখানে 220 বোল্ট, 1600 ওয়াট, 50 হার্টজ, 35 লিটার। এটার সাথে এই যে এই পর্যন্ত পাইপ আসছে, 220 ভোল্টের জিনিস। ভিতরে ফিল্টারটাও একদম ভালো আছে, এই মানে স্টেনলেস স্টিল বডি। খোলো তো ভিতরটা একটু দেখাই দিই। এই হচ্ছে এটার ফিল্টার, অরিজিনাল ফিল্টার। এটা মানে মোটরকে সুরক্ষিত রাখার জন্য এই ফিল্টারটা স্পেশাল ইউজ করে। এটা না থাকলে ধুলাবালি সব মোটরে চলে যাবে। এই যে ওইটার চেয়ে কিন্তু ডাবল সাইজ এইটা উচ্চতায়, কিন্তু দাম কিন্তু ওইটার চেয়ে কম। এই ভ্যাকিউমটা মাত্র আপনারা 6,500 টাকায় নিতে পারবেন। আরও 500 টাকা কমাই দিব না, 6,000 হলে নিতে পারবেন। এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে কোরিয়ান ওয়ার্মার। এই জিনিস আমি শীতে অনেকগুলো বিক্রি করছি। এটার নাম হচ্ছে ন্যানো গার্ড। এটার ভিতরে এক ধরনের পাউচ থাকে, যে ব্যাগটা থাকে ওই ব্যাগটা হচ্ছে চায়ের পাতির ব্যাগের মতো।
মানে ভিতরে চায়ের পাতির মতো গুঁড়া দানা দানা থাকে, কিন্তু প্যাকেটটা আরও বড়। চায়ের পাতির টি ব্যাগ তো আর অনেক ছোট হয়। তো ওইটা এভাবে শেক করলে বা ঝাঁকাইলে কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে গরম হয়, এবং ওই প্যাকেটটা গরম থাকে মানে মোর দেন 15 আওয়ার্স। এটা 15 ঘন্টার বেশি হচ্ছে গরম থাকে। এটা নিজে পরীক্ষা করছি আমরা বাসায় নিয়ে। এখানে 14 ঘন্টা লেখা, বাট 14 ঘন্টা পর্যন্ত ফুল গরম থাকে। এরপরও আরও 2-4-5 ঘন্টা হালকা হালকা ওয়ার্ম থাকে, একবারে হট না হলেও একটু ওয়ার্ম। এটার ইউজটা হলো শীতের দিনে যেখানে বরফ টরফ পরে গ্লাভসের ভিতর ঢুকাই দেয়, প্যান্টের পকেটে রাখে, তারপরে যে শুয়ের ভিতর ঢুকাই রাখে হাত পা গরম থাকার জন্য, বা ইনস্ট্যান্ট একটা যেখানে ধরেন আগুন জ্বালাতে পারছেন না সেইখানে এটা ইউজ করা যেতে পারে। এগুলো অনেকগুলো আমাদের কাছে আছে, কেউ কারো লাগলে মাত্র 50 টাকা পিস আমাদের কাছ থেকে আপনারা নিয়ে রাখতে পারেন। আর খুবই প্রফেশনাল 2টা হেলমেট আমাদের কাছে আছে। এগুলোর মেড সম্ভবত ইউএসএ। এটার যে ব্র্যান্ডটা মনে হয় এমএসএ ব্র্যান্ড সম্ভবত। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম এমএসএ দ্য সেফটি কোম্পানি। এই এমএসএ কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে বিখ্যাত ইয়ের জন্য। এই সেফটি ইকুইপমেন্টই তারা বানায়, সেফটি গিয়ার্স ধরেন লাইফ সেভিং যত ইকুইপমেন্ট আছে সব তারা বানায়। প্রোডাক্টের লিস্ট আমি বলে শেষ করতে পারবো না, অনেক লিস্ট আছে। আচ্ছা, এখানে একটা স্পেসিফিকেশন লেখা, বাট এমএসএ ইউএসএর কোম্পানি, এবং আমি যতদূর জানি এটাতে মেড ইন ইউএসএ লেখা না থাকলেও এমএসএর প্রোডাক্ট আমেরিকার বাইরে কোনো জায়গায় ম্যানুফ্যাকচারিং হয় না, চায়না ম্যানুফ্যাকচারিং হয় না। এবং এটার যে বিল্ড কোয়ালিটি, দুর্দান্ত বিল্ড কোয়ালিটি। আর ভিতরে এটা কিন্তু মোটর সাইকেলের হেলমেট না, হ্যাঁ ফায়ার সার্ভিসের হেলমেট। বাপরে কি পরিমাণ ধুলাবালি পরে আছে দেখেন। আমার মানে গ্লাসটা যে ঘোলা হয়ে আছে, ধরো তো এটা ধরো একটু দেখাই আপনাদের। গ্লাস কিন্তু একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার। এটা গ্লাস না অ্যাকচুয়ালি, এটা এক ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়াল, বাট এটাতে সহজে স্ক্র্যাচ আসে না। যে ধুলাবালি ছিল সব হচ্ছে আমার এখন হাতে। আর এটার একটা থার্মাল গ্লাসও আছে। আমার মনে হয় আগুন টাগুন লাগলে উচ্চ তাপমাত্রার আগুন টাগুনের দিকে তাকায় আসলে কাজ করার জন্য বিশেষ এই কালারের গ্লাস লাগানো। বাকিটা হচ্ছে ইন্টারনেটে ঘাটাঘাটি করলে আরও ডিটেল আপনাদেরকে বলতে পারবো। তো এই হেলমেটগুলো যদি কারোর লাগে, আমাদের কাছে মোট 4টা আছে এমএসের এই সেফটি হেলমেট। এটা মোটর সাইকেলের সাথে পরা যাবে না যে তা না, কিন্তু এটা একটু ভারী হেলমেট। লং জার্নিতে ধরেন আপনি 20-50-100 কিলোমিটার দূরে গেলে এটা মাথায় রাখলে আপনার ঘাড় ব্যথা হয়ে যাবে। আর নেম প্লেটটা ধরো তো আরেকটু দেখাই, এটাতে কোনো বিশেষ ইনফরমেশন লেখা আছে কিনা। না, এখানে বিশেষ কিছু লেখা নাই। যাই হোক, বোঝা যাচ্ছে। হেলমেটগুলো কারোর লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। খুবই উন্নত মানের কিছু ডোর ক্লোজার আমাদের কাছে আছে। যেমন এটা যদি আপনারা দেখেন, ম্যানুফ্যাকচারিং ডেট 24/4/2020, মেড হচ্ছে জাপান। এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা। আর এটা হচ্ছে জাপানের নিউ স্টার কোম্পানির। মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে এর চেয়ে আর ভালো কোয়ালিটির ডোর ক্লোজার হয় না। মানে আমি বিলিভ করি, আপনারা নাও করতে পারেন অনেকে। তো জাপানিজ জিনিসের উপর আমার অন্যরকম এক দুর্বলতা। এইটা কোরিয়ান কিং কোম্পানির। জাপানের পরেই মোটামুটি এই কোরিয়ান কিং কোম্পানি আমাদের বাংলাদেশে খুবই পপুলার, কিংয়ের ডোর ক্লোজারগুলো। আর এটাও নিউ স্টারের জাপানিজ। এগুলোর হাতলগুলো এদিক সেদিক হয়ে গেছে, আমরা হাতল প্লাস স্ক্রু আপনাদেরকে মিলাই দিব। এইটা হইলো আসলে চকচক করলেই শোনা হয় না সেই জিনিস। এটা দেখলে মনে হয় যে নিউ স্টার জাপানের চেয়েও সাইজে, আসলেই সাইজে বড়। দেখেন এটার চেয়ে এটা সাইজেও বড়, দেখতেও বেশি পরিষ্কার চকচক, কিন্তু আসলে এটা কিন্তু চাইনিজ মাল। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। চাইনিজ এটা যে চোর দেখেন একদম ভিতরে, এই যে এই জায়গায় মেড ইন পিআরসি লিখছে, পিপলস রিপাবলিক অফ চায়না। এটা প্রায় বোঝাই যায় না, এরকমভাবে লিখছে। মানে মানুষ তো মেড ইন চায়না দেখলে সেই জিনিস কিনতে চায় না ভয়ে, এই জন্য এটা চাইনিজরা আসলে জানে। ব্র্যান্ডের নাম হচ্ছে কালি বা কেলি, এই টাইপের কিছু একটা। তো এটাও আপনারা দেখতে পারেন যারা একটু লো প্রাইসের মধ্যে চান। আর একটা পোর্টেবল কমোড আমাদের কাছে আছে, প্লাস্টিক কমোড। খোলো তো এটা কার্টুন থেকে।
এটা একেবারে স্পেয়ার আনইউজড একটা কমোড, এমন ভাবার কোনো কারণ নাই যে জাহাজে মানুষ হাইগা রাখছে ওটা আমরা ধুইয়া আপনাদের কাছে বেচতে আনছি। অবশ্য এরকম ধুইয়াও আমরা বিক্রি করছি একবার সিরামিক্সেরগুলো, বাট এইটা একদম স্পেয়ার আনইউজড। এইটা স্পেশালি আসলে বাচ্চাদের জন্য, বড় মানুষের জন্য না। এটা কারা ইউজ করবেন, ধরেন আপনি লং ট্যুরে যাচ্ছেন, অনেক দূরে কোথাও যাচ্ছেন, এখন আপনার বাচ্চা কাচ্চাও আছে, তাদের হঠাৎ 2 নাম্বার পেয়ে বসছে, তখন আপনি গাড়িতে বসে এই কাজ সারাই ফেলতে পারবেন, গাড়ি থামিয়ে বা আস্তে আস্তে চালিয়ে। আপনার কোনো হোটেল রেস্টুরেন্ট খুঁজতে হবে না। আর নিচের মানে পটি কালেকশন হবে এই জায়গায়। এটা 2টা পার্টে খোলো তো, সেপারেট করে ফেলো। উপরটা কমোডের পার্ট এবং নিচেরটা হচ্ছে স্টোরেজ। এই যে এটা আবার এই জায়গায় টান দিয়ে ওপেন করে দিতে হবে, মশলাগুলো এই জায়গায় পড়ার জন্য ওপেন করে দিতে হবে। যখন ভিতরে ঢুকে যাবে কাজ শেষ, তখন আবার এটা ধাক্কা দিয়ে যেন সুগন্ধিতে যেন আপনার গাড়ি লোড হয়ে না যায়, সেই জন্য আবার এটা ব্লক করে দিতে হবে, সুগন্ধি যেন ভিতরে আটকা থাকে। এরপরে আবার এই যে এই জিনিসটা আপনি ভাবে ধরে যেখানে সেখানে যেতে পারবেন, এবং এই জিনিসটা খুলে হ্যাঁ বড় কোনো জায়গায় খোলা মনে আপনি ফেলে দিতে পারবেন। তো একটা ইন্টারেস্টিং জিনিস, 2 পার্টে রাখা যায়। আর এর কি যদি কারোর লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। কিছু ম্যানুয়াল ফ্লোর ক্লিনিং মেশিন আমাদের কাছে আছে। এগুলো এক ধরনের মানে ভ্যাকিউমের মতোই কাজ করবে, বাট কোনো ইলেকট্রিসিটি লাগবে না। কিভাবে কাজ করবে একটু আপনাদেরকে দেখাই দেই। এই হচ্ছে স্টিক, এটা রোবোটিক ভ্যাকিউমের মতো কাইন্ড অফ। এটা এইভাবে চালাইলেই, নিচে ধরো তো জিনিসটা, ধরে উল্টাও। এই যে যখন আপনারা ফ্লোরের উপর চালাবেন তখন এই চাকাগুলোর সাহায্যে এই ব্রাশটা ঘুরবে, এবং এই ব্রাশের সাথে সাথে কোনো ময়লা টয়লা থাকলে এখানে 2টা ডাস্ট বক্স বা ময়লার বক্স আছে, সেগুলোতে জমা হবে। এগুলো কীভাবে খোলে, দাঁড়ো ওই যে এদিকে চাপ দিই। এই হচ্ছে ডাস্ট বক্স, এই জায়গায় আসলে এটা কালেকশন হয়। আবার আপনারা লাগাই দিবেন ক্লিন করে, 2 দিকেই কালেকশন হবে। ময়লাগুলো ফেলে দিয়ে এটা এরকম পরপর অনেক বছর ইউজ করতে পারবেন। এটা অলমোস্ট মেনটেনেন্স ফ্রি একটা জিনিস, কোনো কিছু চেঞ্জ করতে হবে না বা ময়লার প্যাকেট চেঞ্জ করতে হবে না, কিছু না। মানে ধুলাবালি ঝেড়ে টেরে ময়লা টয়লা তুলবে, অনেক বড় কোনো ময়লা ছাড়া। তো এই ম্যানুয়াল ফ্লোর ক্লিনিং মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা 2000 টাকায় নিতে পারবেন। এটাও কিন্তু মানে ভ্যাকিউমের মতোই, আর জিনিসটা জাপানিজ, কোনো চাইনিজ জিনিস না। এটার ছোট ভাই হচ্ছে এটা নিতে পারবেন 1500 টাকায়, একইভাবে কাজ করবে। একটু দেখাই, এই যে এটার ব্রাশটা একটু ছোট আর কি, যাদের ঘর ছোট, ফ্যামিলি ছোট, তারাই 1500 টাকা এটা দেখতে পারেন। আর বড়োর মধ্যে এখানে আরেকটা আছে, এটাও সেম জিনিস। এই জাস্ট ফ্লোরে চালাইলেই ময়লা টয়লাগুলো হয়ে যাবে। এটার নাম হচ্ছে হকি পাওয়ার রোটার 6000, আর এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে, জাপানিজ ব্র্যান্ডের মতো। এটার ব্রাশটা একটু ডিফারেন্ট, এটার ব্রাশ আবার 2টা, এই যে 2টা ব্রাশ। এটা হচ্ছে ওইটাতে ময়লা ভরবে, আর এটাতে ময়লা ভরবে। এটার বক্সগুলো আবার উপরের দিয়ে খুলতে, একটু খুলে দেখাই দাও তো নিচে। এই জাস্ট টান দিলে এই যে এটার ভিতরে এই যে এইদিকে হচ্ছে ময়লাগুলো কালেকশন হয়, এবং আপনারা খুব ইজিলি ময়লাগুলো ফেলে ইউজ করতে পারবেন। এটার দামও 2000 টাকা। আর এখানে 2টা ফ্লোর ক্লিনিং ব্রাশ আমাদের কাছে আছে। এই ব্রাশগুলো মানে শুকনা ফ্লোর ঝাড়ু দেওয়ার জন্য না, যখন আপনারা ফ্লোর ক্লিন করবেন কোনো ক্লিনার দিয়ে, তখন এই ধরনের ব্রাশ দিয়ে ঘষা মাজা করতে পারবেন। ফ্লোর ক্লিনার পানি টেনে দিয়ে ঘষা মাজা করার জন্য এই 2টা ব্রাশ একসাথে হচ্ছে 500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আজকের ভিডিওতে আপনাদের অনেক বাড়তি সময় নষ্ট হয়েছে। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।